আজ স্পেশাল একটা দিন, কেন বলছি চলো তোমাদের সাথে ভিডিওটা আস্তে আস্তে শেয়ার করছি। খুবই রান্নার আয়োজন ছিল সামান্য, একটু মটন রান্না করেছিলাম, পায়েস ছিল, সঙ্গে ছিল মিষ্টি, একটু উচ্ছে ভাজা, আলু ভাজা, এই রান্নাটা হয়েছিল। এদিকে সকাল সকাল আমি স্নান সেরে নিয়েছি রান্না করব বলে। অন্যদিন ছেলের অফিস থাকে, আজ ছেলের অফিস ছুটি ছিল, তাই রান্নাটা আমি একটু বেলা করেই চাপিয়েছি। রান্নার অত তো তাড়া ছিল না। এই দেখো, চলো কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। একটু পায়েস বানিয়েছিলাম, ঘি তেজপাতা সব কিছু দেওয়ার পর ভালো করে একটু নেড়ে নিয়ে জল দিয়ে দুধ দিয়ে ভালো করে এবার চালটাকে সিদ্ধ করে নেবো। কাজু কিশমিশ এলাচ সব দিয়ে দিয়েছি, না কিশমিশ দেওয়া হয়নি, কাজু আর এলাচ দিয়ে ভালো করে পায়েসটা বোনই রান্না করছে আজকে। আর মটনটা আমি রান্না করেছি। মটনটা আমি প্রেসারে একটু নুন আর জল দিয়ে সিদ্ধ করে নেবো একটা সিটি দিয়ে, যাতে মটনটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তার কারণ মটনটা সিদ্ধ হতে কিন্তু অনেকটা টাইম লাগে। এবার পায়েসটা কিন্তু একদম আমাদের রান্না হয়ে গেছে, আমুল দুধটা দিয়ে নামিয়ে নেব। এবার এদিকে যে মটনটা রান্না করব, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, জিরে দিয়েছি একটু গরম মশলা, গোলমরিচ, তেজপাতা, জিরে সব কিছু দিয়ে ফোড়নটা ভালোভাবে হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব বাদামি হওয়া পর্যন্ত। এই দেখো পেঁয়াজটা কিন্তু বাদামি কালার এসে গেছে। এবার এই মশলাটার মধ্যে আদা রসুন, একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর ধনে পাতা দিয়েছিলাম। এবার এটা আমি ভালো করে দেওয়ার পর হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, প্রতিদিনের যে মশলাটা হয় সেই মশলাগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা 10 মিনিট ধরে কষিয়ে নেব। এবার এদিকে ভালো করে মশলাটা যত কষাবে কিন্তু মাংসটা খেতে তত বেশি টেস্ট হবে। 10 মিনিট ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পর যে মটনটা সিদ্ধ করে রেখেছিলাম সেই মটনটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আমি খুব একটা বেশি এখন জল ব্যবহার করিনি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার নুনটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, ঢাকা দিয়ে নাড়বো যাতে মটনটা আরও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর মশলাটা ভালোভাবে মটনের ভিতরে মিশে যায়। এবার দিয়ে দেবো আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটা আমি দিয়ে ভালো করে আবারও একটু মিনিট 2-3 নাড়াচাড়া করে নেব। এবার নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো যে মটন সিদ্ধ করে রেখেছিলাম, সেই জলটা কিন্তু আমি ফেলিনি, সেই জলটা আমি এতে ব্যবহার করেছি। এবার আরও সামান্য একটু জল দিয়ে মটনটা এবার আরও মিনিট 20 হতে দেবো। এবার ঢাকা দিয়ে দিলাম মটনটা এখানে আমি কারি করবো না, একটু পাতলা করে ঝোল করবো। এই দেখো কত সুন্দর কালার এসে গেছে আর মটনটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এই দেখো আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে মটনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছিল। আজকের এই মটন রান্নার রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। খুব সহজ সাধারণ সিম্পলভাবে মটন কারিটা রান্না করলাম। আবারও কারি বলছি, কারি না, একটু ঝোল করেছিলাম পাতলা করে। দেখো বাড়ির সকলে যেটা পছন্দ করে সেইভাবেই তো রান্না করতে হবে, তার কারণ যে যেটা খেয়ে অভ্যস্ত। এই মটনের কারিটা খেতে একদম কেউ ভালোবাসে না, একটু পাতলা করে ঝোল করলে সবাই সেটা তৃপ্তি করে খায়, তাই মটন ঝোল করেছিলাম। আর আজকে স্পেশাল কেন বলছি, আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন। এই দেখো এদিকে বোন ভাত বেড়ে দিয়েছে, তোমাদের দাদা ভাইকে একটু আলু ভাজা, উচ্ছে ভাজা, মটন কারি, পায়েস, মিষ্টি সব কিছুই করা হয়েছিল। আর এই দেখো তোমাদের দাদা ভাই তো অফিস গিয়েছিল, আজকে বলেছিলাম দাদা ভাইকে একটু বাড়ি চলে আসতে, সকলে মিলে একসাথে বসে খাবো বলে। বোন মা সকলে মিলে একসাথে খাবার নিয়ে বসে পড়েছি। আর আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে